নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমি হচ্ছে গিয়ে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো দেখুন বন্ধুরা, আপনারা কিছুদিন আগে আর কি ভোটার কার্ডে সবাই ফর্ম ফিল আপ করেছেন এবং সেটা ভেরিফিকেশন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই ভোটার কার্ডে ফর্ম ফিল আপ করার পর আপনারা সেই ফর্মটা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং আপনাদের ভোটার কার্ড হওয়ার পরে সেই ভোটার কার্ডটা রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, এবং যাদের হয়ে গেছে ভোটার কার্ড কতদিনে ভোটার কার্ড হচ্ছে, তো সেটা আজকের বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হয়। তো ওয়েবসাইটে আপনারা কীভাবে ভিজিট করবেন আমি নিজে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চলে আসবেন। তা না হলে বন্ধুরা কম্পিউটারে গিয়ে মোবাইলে প্রথমে আপনারা যাবেন, গিয়ে বন্ধুরা আপনারা এনভিএসপি বলে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে দেখুন বন্ধুরা এখানে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন বন্ধুরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো দেখুন বন্ধুরা, যারা নতুন ঠিক আছে এখানে হচ্ছে কি রেজিস্টার করিনি, তারা হচ্ছে সাইন আপ অপশনে গিয়ে তাদের হচ্ছে মোবাইল নাম্বার ক্যাপচার কোড দিয়ে মোবাইলে ওটি আসবে, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তার ক্ষেত্রে আমার যেহেতু করা আছে সেহেতু লগ ইন অপশনে ক্লিক করবেন। করার পরে মোবাইল নাম্বার এখানে পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো বন্ধুরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে। তো বন্ধুরা আপনারা ওটিপি ঘরে দিয়ে দেবেন। তারপরে দেখুন ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবেন, আপনার সামনে এটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে রেফারেন্স নাম্বার এখানে স্টেট আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন ঠিক আছে, তো সেই ফর্ম ফিল আপে হচ্ছে কি আপনাদের রেফারেন্স নাম্বার চলে এসেছিলো, প্লাস হচ্ছে কি আপনাদের মোবাইলে এসএমএসেও রেফারেন্স নাম্বার চলে এসেছিলো। তো বন্ধুরা আপনারা এখানে রেফারেন্স নাম্বার আর স্টেটটা সিলেক্ট করবেন, করে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা সাবমিট অপশনে যখন আমি ক্লিক করেছি এখানে দেখুন রেফারেন্স নাম্বার চলে এসছে। তারপর দেখুন বন্ধুরা এখানে নামটা সম্পূর্ণ চলে এসছে, এবং দেখুন বন্ধুরা কারেন্ট স্ট্যাটাসটা দেখুন, এখানে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে কি ফর্ম রিজেক্ট করেছে ঠিক আছে। তো ফর্মটা রিজেক্ট করেছে হচ্ছে কি এখানে দেখুন, এখানে আপনারা তীর চিহ্ন ক্লিক করলে আর নিচে হচ্ছে কি স্ক্রল করা একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখুন এই ফর্মটা দেখুন 5/12/2023 হচ্ছে গিয়ে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করা হয়েছে, এবং হচ্ছে বিএলও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল। ভেরিফিকেশন হচ্ছে ফেলড হয়েছে, ভেরিফিকেশন বন্ধুরা ফেলড হয়েছে। তো ভেরিফিকেশন ফেলের কারণ দেখুন রিজন হিসাবে লিখেছে যে প্রুফ ডকুমেন্টস নট সাবমিটেড, প্রপার ডকুমেন্টস নট সাবমিটেড। তো বন্ধুরা ওখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছিল তো ওদের যেমন হচ্ছে কি অ্যাড্রেসের জন্য, ডেট অফ বার্থ প্রুফের জন্য ঠিক আছে, যে অ্যাড্রেসগুলো দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসগুলো কোথাও না কোথাও ভুল হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি রিজেক্ট করেছে। তো এটাকে নিয়ে আপনারা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিসে যেতে পারেন, এই ডিপার্টমেন্টে যে স্যার আছে তার সাথে আপনারা কথা বলতে পারেন। আর তা না হলে বন্ধুরা আপনারা পুনরায় আবার হচ্ছে আবেদন করতে পারেন, এবং আপনাদের যখন ভেরিফিকেশন হবে আপনারা ফোন করে ডাকলে আপনারা আবার ভেরিফিকেশন করতে যেতে পারেন। তো এই হচ্ছে সলিউশন, যেটা আমার জানা ছিল আমি বললাম ঠিক আছে। আর আপনার যদি অন্য কিছু থাকে তো জানা থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং দেখুন বন্ধুরা একটা হচ্ছে কি আরেকটা আমি রেফারেন্স নাম্বার দেখবো, যেটা হচ্ছে কি ভোটার কার্ড হয়ে গেছে। তো দেখুন বন্ধু সেটা কত দিনে হয়েছে সেটা হচ্ছে কি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেম একই প্রসেস, আপনার আবার রেফারেন্স নাম্বার দেবেন, দিয়ে আপনার স্টেট সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা আরেকটা হচ্ছে কি আমি রেফারেন্স নাম্বার মারলাম, এখানে হচ্ছে কি সেম নাম হচ্ছে কি লেখা আছে। তো এখানে ফর্ম দেখুন 6 নম্বর ফর্ম। এখানে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি এনরোল আপডেট হয়ে গেছে। তো এখানে দেখুন সাবমিট করা হয়েছিল। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে সাবমিট করা হয়েছিল 5 তারিখে ডিসেম্বর মাসে ঠিক আছে। তো এখানে হচ্ছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট করেছেন সেই 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। তো দেখুন ভেরিফিকেশন হয়েছিল 5 তারিখে, এবং দেখুন এটা হচ্ছে 15 তারিখ হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবং 15 তারিখ হচ্ছে গিয়ে কার্ড হচ্ছে জেনারেট হয়ে গেছে। দেখুন এখানে হচ্ছে গিয়ে নিচে ছোট করে হচ্ছে গিয়ে যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ভোটার কার্ড হচ্ছে অনলাইনে কতটা সহজভাবে করা যায় ঠিক আছে। তো বন্ধুরা হচ্ছে কি আপনারা কেমনভাবে ভোটার কার্ডে ডাউনলোড করবেন তো আমি নিচে ভিডিও লিঙ্ক দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনারা যারা জানেন না। তো দেখুন বন্ধুরা এই যে ভোটার কার্ডের নাম্বার, এখান থেকে আপনার এই নাম্বারটা হচ্ছে কপি করে নিতে পারবেন ঠিক আছে। আর তা না হলে দেখুন বন্ধুরা এখানে রেফারেন্স নাম্বার নিতে পারবেন ঠিক আছে, যেটা হচ্ছে কি দুটো যে কোনো একটা আপনারা একটা নিতে পারবেন। তো এখানে আপনারা এটা কপি করে নেবে, নিয়ে দেখুন বন্ধুরা আপনারা এই ভোটার কার্ড যদি না আপনাদের পোস্ট অফিসে আসবে, তো পোস্ট অফিসে যদি না পান আপনারা ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন ডাউনলোড ইপিক কার্ড এই অপশানে ক্লিক করবেন। তো ইপিক কার্ডে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে আপনাদের ইপিক কার্ড, এখানে ইপিক কার্ডের নাম্বার এটা হচ্ছে রিপিক কার্ডের নাম্বার কিংবা হচ্ছে রেফারেন্স নাম্বার যেটা একটা, আমি তো এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেখাচ্ছি ঠিক আছে। আপনার যেটা খুশি এটা দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার সার্চ অপশনে ক্লিক, তো দেখুন বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে নাম চলে এসছে ঠিক আছে, তার বাবার নাম এখানে চলে এসছে, এবং হচ্ছে কোন মোবাইল নাম্বারটা
লিঙ্ক করা ছিল সেটা এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসছি, তো দেখুন বন্ধুরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে বন্ধুরা ফোনে একটা ওটিপি যাবে। তো ওটিপি বন্ধুরা ওটিপি ঘরে বসিয়ে দিলে আপনার ভোটার কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয়, তো তার ভিডিও আমি নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা পুরো দেখে নিতে পারেন। তো বন্ধুরা সেই রেফারেন্স নাম্বার দিয়ে যে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা দেখানোর জন্য এটা করা হলো। তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে আপনার ভোটার কার্ডের আবেদন করেছিলেন, কি কোনো সংশোধন যে কিছু আবেদন করেছিলেন, তো আপনারা সমস্ত কাজ কমপ্লিট হচ্ছে, তো সেটা আপনারা চেক করে দেখতে পারেন এবং কি পর্যায়ে আছে, রিজেক্ট হয়েছে কি সাকসেস হয়ে গেছে সেটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই করে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।